हमारे सब आए थे। ये कीमत के बनाए कि सामान लगाया तो फिर विजन नहीं होगा। এটা আমরা এখানে বলতে পারবো না, এটা আমাদের আমাদের কাজ নেই। ওটা 28 ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত নতুন করে কতজন নাম তোলার জন্য আবেদন করেছেন? এখন পর্যন্ত আমাদের কাছে ফার্ম 6 এর আছে 29,000 মতো। আমাদের যেটা ফার্ম 6 আছে এটার উপরে আরোরা সিদ্ধান্ত নেবেন, ইআরওরা সিদ্ধান্ত নেবেন। আর আমাদের আপিল যেটা আমাদের 14,000 ডিলিশন হয়েছে 28 তারিখ রোলে, তার মধ্যে প্রায় 6,000 লোক আপিল করেছেন আমাদের ডিএম এর কাছে। ওটা শুনানি আপনারা হয়তো আসার সময় ভিড় দেখেছেন, ওটা আজ থেকে শুনানি শুরু হয়েছে। ওটাও আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবো। 6,000 আপিল করেছে। सर लोगों में एक আইডেন্টিফিকেশন চলছে, আরও আমরা উইথিন 3 days ফাইনাল করা হবে। আরও এটা চলবে, ইটস এ কন্টিনিউয়াস ওয়ার্ক। ওটা চলবে যেভাবে আসছে। ওখানে সিএপিএফ এর কাছে ওই লিস্টগুলো শেয়ার করা হচ্ছে, মানে রুট মার্চ অন্য কনফিডেন্স বিল্ডিং মেশার্সের জন্য। এখন কি ফর্ম 7ও জমা নিয়ে যেটা আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026, এটা নিয়ে আমাদের অল পার্টি মিটিং আজকে ডাকা হয়েছিল। এই মিটিংয়ে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন পার্টি, আর আমাদের টিমের সমস্ত সিনিয়র আধিকারিকরা, এডিএম, রিটার্নিং অফিসাররা, এরা সকলের ছিলেন, সিপি স্যার ছিলেন, আমিও ছিলাম। তো মূলত আজকে শিডিউল নিয়ে জানানো হয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রথম দফা এটাতে হচ্ছে আমাদের নোটা অ্যাসেম্বলি, যেটা নমিনেশন শুরু হবে 30 তারিখ, শেষ হবে 6 তারিখ, স্ক্রুটিনি হবে 7 তারিখ, উইথড্রয়াল আছে 9 তারিখ, 9 এপ্রিল, অর্থাৎ ওই দিনই ক্যান্ডিডেটটা ফাইনাল হয়ে যাবে 9 এপ্রিল। তো ওটা 23 তারিখ ভোট আছে, কাউন্টিং দিন আছে 4 মে। এটা হচ্ছে মতলব আমাদের জেলা যে ফার্স্ট পেজে আছে তার শিডিউল, আমরা এটা জানিয়েছি। আর এইবার যেটা আমাদের বুথের সংখ্যা এখন আছে 2504 নোটা বিধানসভা মিলিয়ে। এটা ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী যেটা 1200-র উপরে যেগুলো বুথ থাকবে ওখানে অ্যাক্সিলারি পোলিং স্টেশন করা হবে, অর্থাৎ ওখানে আর একটা পাশে একটা রুম থাকবে, ওখানে কিছু ভোটাররা ভোট দেবেন। এটা ভোটারদের সুবিধার জন্য। যেটা ওটা অনুমোদন হয়ে গেলে আমাদের 2588 হয়ে যাবে। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে আমাদের যে ভোটারের সংখ্যা 15 তারিখ মার্চ যেটা আসান মার্চ 15, যেটা আছে 18,88,000 যেটা আমাদের আছে। তো এর বাইরেও যেভাবে অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী অনারেবল হাইকোর্টের মনিটরিংয়ে যেভাবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ওটা এর সঙ্গে অ্যাড হবে। আরও যারা এখন আপিল করেছেন, যেটা 28 তারিখ লিস্টে ডিলিট হয়েছে বলে আপিল করেছেন আর নতুন করে ফর্ম 6 দিয়েছে, এদের নামও মতলব যেভাবে ইসিআই নির্দেশ দেবে, অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে, ওইভাবে অ্যাড হবে। আমাদের ইলেকশনের যাবতীয় যেটা প্রস্তুতি কাজ অলরেডি হয়ে গেছে, ওটাই আমরা পলিটিক্যাল পার্টিকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত যেটা টিম যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সবগুলো প্রস্তুত আছে নির্বাচনের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। কেন্দ্র করে যে লড়াই সারা বাংলায় আজকে শুরু হয়েছিল, আমরা আজকে অল পার্টি মিটিং ছিল। আপনারা জানেন কালকে ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে। তো আমরা আমাদের যেটা মূল বক্তব্য ছিল, আজকে আমরা যেটা বলে এসেছি ডিএম সাহেবকে এবং সমস্ত যারা নির্বাচনের আধিকারিক ছিলেন তাদের সামনে, আমরা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের দলগত অবস্থান পরিষ্কার। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যে নির্দেশ দিয়েছেন, যে আমরা বলেছি যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর এই প্রথমবার যেটা হতে চলেছে, যে কারা নির্বাচিত প্রতিনিধি, কারা নির্বাচক অর্থাৎ ভোটারকে
সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। তার আগে কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা দলগতভাবে। আমাদের পরিষ্কার বক্তব্য একটাই, আগামী যে নির্বাচন সঠিক টাইমে নির্বাচন হোক, আমাদের কোনো অসুবিধা নেই। এসআইআর স্বচ্ছভাবে হোক, আমাদের দলগতভাবে কোনো অসুবিধা নেই। শুধু আমাদের বক্তব্য একটাই, বাংলার যারা প্রকৃত নাগরিক, যারা প্রকৃত ভোটার, তাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ভোটার তালিকার বাইরে রেখে কোনো ভোট আমরা মানছি না। আমরা আজকে দাবি জানিয়ে এসেছি যে এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনে যেটা আছে 1,37,539 জন, আমরা চাই যে তারা প্রত্যেকেই স্বচ্ছ ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বাসিন্দা, তাদের তালিকাভুক্ত করে তারা যাতে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, এই ব্যবস্থাটা যেন হয়। তার জন্য আমরা দলগতভাবে আমরা আজকে আবেদন করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে একটাই বার্তা দিতে চাই যে বিজেপি নির্বাচন কমিশন তথা এসআইআরকে সামনে রেখে বাংলা মসনদ দখল করার যে চক্রান্ত করছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি পিছনের দরজা দিয়ে তারা কোনোদিন এই সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে ভোট চুরি করে আজকে তারা এসেছে, তারা ভেবেছিল পশ্চিমবাংলার বুকে সেম জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে তারা বাংলার ক্ষমতা পিছনের দরজা দিয়ে দখল করবেন। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যার দলগত নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আমরা একনিষ্ঠ সৈনিক। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে বাংলার মানুষ এই এসআইআরকে কেন্দ্র করে যেভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তারা আজকে বিজেপির ক্ষেত্রে এটা কিন্তু বুমেরাং হয়ে পরিণত হয়েছে এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচনে 214টা পেয়েছে আসন। আমি দায়িত্ব নিয়ে বলছি একজন কর্মী হিসাবে, একটা হলেও আসন বেশি আমরা এবারে নির্বাচনে পাবো। এটাই আমরা আমাদের দলগত অবস্থান, এটা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা পশ্চিমবাংলার নাগরিকের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। ভোটের কাল ঘোষণা হয়েছে এবং কত অক্সিলারি বুথ হবে, 84টা বুথ আমাদের অক্সিলারি হচ্ছে জেলাতে, এবং অ্যাডজুডিকেশনের বাদ দিয়ে আমাদের টোটাল 18 লক্ষের উপরে জেলায় ভোটার হলো। সেই সব লিস্টগুলো দিল। কিছু আরও চেঞ্জ হলেন বারাবণী এবং রানীগঞ্জে, সেইটাও তাদের সঙ্গে আর যে পরিচয় হলো এইসব, এবং বাকি কিছু নিয়মকানুন আছে এখন হোর্ডিং রাখার ক্ষেত্রে, ব্যানার লাগানোর ক্ষেত্রে, সেই নিয়মাবলীগুলো ডিএম সাহেব ডিইও সাহেব সেগুলো আমাদের সামনে রাখলেন এবং যথারীতি আমরা পলিটিক্যাল দল থেকে বিভিন্ন কোশ্চেন রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে কি আপনারা কি মনে করছেন সেটা নিয়ে? আমরা স্পষ্টভাবে ভাবি যে ইলেকশন কমিশন যেইভাবে এত বাধা সত্ত্বেও, শাসক দল যেখানে জেনে আছে সরকার বাধা দেওয়া সত্ত্বেও যেইভাবে এসআইআরকে এগিয়ে নিয়ে গেছে, সেটা ধন্যবাদযোগ্য। এবং আমরা মনে করি যে ফলস ভোটার মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক এবং সেটার দিকেই এগোচ্ছে এবং সেইটা দিয়েই নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারে। জেলায় কি সেনসিটিভ কোনো বুথ আপনারা চিহ্নিত করেছেন? আমরা চিহ্নিত করেছি, আমাদের দলগতভাবে রাখা আছে। এরপরে যখন অবজারভাররা আসবেন এবং তাদের সঙ্গে চর্চা করব, তাদের হাতেও আমরা দেব এবং এখানে যারা আধিকারিক আছে তাদের কাছেও আমরা দেবো। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলছি না, কারণ আমরা অলরেডি রেডি করে ফেলেছি। যখন সময় আসবে তখন অবশ্যই আপনাদের সামনে সেগুলো রাখবো।